12:30 বাজে। সকালে উঠেছিল, আবার খেয়ে আবার ঘুমিয়েছে, এখন উঠেছে। এখন বাজে হচ্ছে 1টা না, ঠিক 1:15 সামথিং, 1:15 মতন বাজে। আর আধুর হচ্ছে এগুলো সব ফ্রেন্ডস আর কি। তো এই যে এগুলো হচ্ছে আধুর ফ্রেন্ড, আর আধু এখন ওদের সাথে খেলা করছে। ও যে কি বক বক করে ওদের সাথে আমি নিজেও বুঝতে পারি না, উই ইয়া করতেই থাকে। তো আধুর হচ্ছে এখন ম্যাসাজ টাইম। কি টাইম? ম্যাসাজ টাইম। সারা গায়ে একটু ম্যাসাজ করে দিতে হয়, আর ও খুব আরাম পায়। তাই তো মাম্মা, তুমি আরাম পাও তো? হ্যাঁ, আরাম পাও তো? সবাইকে বলে দাও, হ্যাঁ আমি খুব আরাম পাই। তো আজকে সকালবেলা আমি আর ওর বাবা একটু ওর রাইস সেরেমনি নিয়ে একটু প্ল্যান করছিলাম। তো ও চুপ করে শুনছিল। আর তারপর আমি বলেছি ওকে যে আচ্ছা তুমি কি ড্রেস পরবে? বলছে ওই আই ই। এখন বাজে 2:30, এই সবে ঘুমালো। সবে খেয়ে দে এখন ঘুমালো। এবার আমার কিছু কাজ আছে, ওগুলো সারবো। আর বিকালবেলা একটু আজকেও একটু বেরোবো, কারণ বিকালবেলা আজকে একটু যাবো শীতের কটা জামা জ্যাকেট প্যাকেট কিনতে। ঠিক আছে, এমনি কেনা হয়েছে, আরও ওর জিনিসপত্র আমি কিনে আমার তাও মনে হয় যে না এটা কম পড়বে। তো আজকে আবার যাবো একটু ওর শপিং করতে। ওর শীতের দেখি আর যদি নিউ কালেকশন থাকে তো ওগুলো আবার নিয়ে আনবো, তো তোমাদেরকে দেখাবো। ম্যাডাম তো উঠে গেছে, বক বক করছে দেখ ওর সাথে। বলো তো মা আধু এসো, হে আধু এসো, বলো আধু এসো। আধু ওর সাথে গল্প করছে। আধু এসো, বলো আমি মায়ের আদর খাচ্ছি, তুমি এসো, বলো তো। আসো আধু, আধু। ওর সাথে নিজেই গল্প করে নিজেই হাসে। আর আধুর জন্য একটা জুতো অর্ডার দিয়েছিলাম, ওর একটা রেড কালারের গাউনের জন্য, রেড কালারের একটা জুতো। তো ডেলিভারি ম্যান এক্ষুনি ফোন করেছিল দাদা যে আসছে, তো পার্সেলটা নিয়ে তারপর দেখাবো। তো এই যে আধুর পার্সেল, এবার এই পার্সেলটা আমি আনবক্স করব। তো এটা হচ্ছে আধুর পার্সেল, যেটা আসার কথা ছিল, চলে এসছে। তো এটা এখন আমরা আনবক্স করব। ওর মুখটা দেখাতে পারছি না বলে, যদি দেখাতে পারতাম তোমাদেরকে দেখাতাম যে ওর এত বোঝে যে কোনটা ওর পার্সেল কোনটা আমার পার্সেল। এই যে আধু জুতো দেখো, আধু পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি ওটা রেড গাউন আছে, তো রেড গাউনটা পরাবো বলেই এই জুতোটা অর্ডার করেছি। তো এই যে আধু নতুন জুতো, ওর আবার ড্রেসের সাথে এক একটা জুতো ম্যাচিং করা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তো আধুর বাবা চলে এসছে, আর আধু রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোবো। ওর বাবা তালা মারছে, এখানে স্কুটি। এবার আমরা বেরোবো। আর আজকে যাওয়ার কথা ছিল, তোমাদেরকে বলেছিলাম যে ওর উইন্টারের কিছু শপিং করতে, কিন্তু প্ল্যানটা চেঞ্জ হয়েছে। কারণ আধুর বাবা এসে বললো আধুর বাবার গাড়িটা যেহেতু সার্ভিস সেন্টারে আছে, তো আজকে গাড়িটা ডেলিভারি দিতে হবে। আমরা গাড়ি পেয়ে দিচ্ছি, এবার আমি গাড়ির দিকে দিয়ে দিচ্ছি আর কি।
আমাকে খুলে নিয়ে তারপরে গাড়ি চালিয়ে পসিবল বলো, কী বলবো, ওই কাঁদতে 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 ঘুমিয়ে পড়েছে। আর জুতোটা দেখো, জুতোটা তস হয়নি, আজকেই পড়তে হবে। আমি জুতোটার দিকে তাকিয়ে লিটারেলি বেরোবার সময় কান্না করছি। জুতোটা না না বাবা বলে পরিয়ে দাও, আর দরকার হলে আবার একটা কিনে নেবে, পরিয়ে দাও। তো আমার ইচ্ছা ছিল না, কিন্তু কী করবো বলো, আমার কি ইচ্ছার কোনো গুরুত্ব আছে ওর কাছে। তো আমরা এই এখন এসি ফ্লাইওভারে বাড়ি ফিরছি। আজকে প্ল্যান ছিল বাইরে ডিনার করা, কিন্তু যেহেতু ঘুমিয়ে পড়েছে, আমার নাচবে না, আবার এক্ষুনি উঠে যাবে। তো বললাম যে খাবার প্যাক করে দেবো, আর আমি একটু ফান্ডা খাচ্ছি, অনেকদিন পর পেলাম। তো ওর বাবা গেল গাড়ি পার্ক করতে, আমি এবার হেঁটে হেঁটে ওকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। গাড়িটা আমাদের বাড়ি থেকে একটু দূরেই পার্ক করতে হয়, কেননা গ্যারেজটা আমার বাড়ি থেকে একটু দূরে, যেখানে রাখা হয় আর কি। তো আমি তখন হেঁটে হেঁটে বাড়ি ফিরে চলে এসেছি। ওকে ফ্রেশ করে দিয়েছি, জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি। এখন বাবু উঠে গেছে, ঘরে ঢুকেই উঠে গেছে, কখন ঘুমাবে জানি না। আর ও ভয়েস ওভার দিতে হলো, কেননা ওর বাবা ফোনে কথা বলছিল। সো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।